প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দিল্লির এলএনজেপি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে যান, কথা বলেন আহতদের সঙ্গে। ঘটনা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে 20 জন আহত হয়েছেন। আর পাশাপাশি এবার প্রথমে দেখতে পাওয়া গিয়েছিল ঘটনার দিনই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কথা বলেছিলেন তাদের সঙ্গে। আজ আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন। তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, এখান থেকে আরো বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করব। ইন্দ্রাণী, স্বরাষ্ট্রমন্ত্রীর পর আজ সরাসরি আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী, আর কি আপডেট এই মুহূর্তে রয়েছে? দেখো, ভুটান সফর সেরে বিমানবন্দর থেকে সোজাসুজি এলএনজেপি হাসপাতালে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি আহত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ করেন, তাদের কাছ থেকে তাদের অসুস্থতার বিবরণ শোনেন, একই সাথে তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি খোঁজ খবর নেন। শোনের অভাবযোগ্য সমস্ত এই যে যারা অসুস্থ ব্যক্তি ছিলেন তাদের প্রত্যেকের জন এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন, তাদের প্রত্যেকের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কুশল বিনিময় করেন এবং তাদের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন। এবং তিনি পরিষ্কার এই বার্তা দিয়েছেন বলে আমরা জানতে পারছি, যারা এই ঘটনার সাথে যুক্ত তারা কেউ কিন্তু ছাড়া পাবে না, অর্থাৎ প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এখন যেটা প্রশ্ন সৌম্যজিৎ, সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা, এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনাটা ঘটলো, এর আগে যখন পেহেলগামে ঘটনা ঘটেছিল সৌম্যজিৎ, তখন কিন্তু পরিষ্কারভাবে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ভারতের ভিতরে কোনো সন্ত্রাসবাদী হামলা ঘটলে সেটাকে যুদ্ধ হিসাবে দেখা হবে। এই পরিস্থিতিতে আজকে বিকাল 5:30টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক যে কমিটি আছে সেই কমিটির বৈঠক আছে এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মূলত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে ব্রিফ করবেন যে নিরাপত্তা এজেন্সিগুলো বা বোঝা যাচ্ছে। পরবর্তীতে নজর রাখো ইন্দ্রাণী, তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।